নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। সব দিনের মতো আজও দারুণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পুরভরা উচ্ছের কারি। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। প্রথমে উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলো ছোট ছোট সাইজের করে উচ্ছে নিয়েছি। এবার উচ্ছের দুদিকে ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম। এবার ছুরি দিয়ে মাঝখান বরাবর অল্প করে কেটে নেব সবগুলো উচ্ছে। এভাবে কেটে আমি সেদ্ধ করতে দেব। গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর অল্প লবণ হলুদ দিয়ে উচ্ছেগুলো সেদ্ধ করতে দেব মিনিট 7 ঢাকা দিয়ে। এদিকে এবার মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিলাম পেঁয়াজ, টুকরো করে নেওয়া আদা, কয়েকটা কোয়া রসুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পর একটা ছোট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ছোলার ছাতু। উচ্ছের ভেতরে পুরটা তৈরি করব। 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, চাট মশলা 1 টেবিল স্পুন আর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে 1 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে ভালোভাবে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ছোলার ছাতুর পুরটা তৈরি করে নেব। এভাবে উচ্ছের ভেতরে পুরটা তৈরি করে নিলাম। এবার আলাদা একটা পাত্রে আমি 2 টেবিল স্পুন টক দই ভালোভাবে ফেটিয়ে নেব আর কিছু গুঁড়ো মশলাও আমি টক দইয়ের সঙ্গে দিয়ে দেব। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। এবার ভালোভাবে টক দইয়ের সঙ্গে মশলাটা পেস্ট করে নিলাম আর সামান্য চিনিও আমি অ্যাড করলাম, যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। মশলাটা করে নেওয়ার পর উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে সবগুলো উচ্ছে তুলে নেব প্লেটে, কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা একটা উচ্ছের ভেতরে দানাগুলো এইভাবে চামচের সাহায্যে কিংবা ছুরি দিয়ে আপনারা বের করে নেবেন। আর সবগুলো উচ্ছে অল্প অল্প করে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই ভেতর থেকে উচ্ছের দানাগুলো বের করে নিতে কিন্তু খুব সুবিধে হয়। এভাবে উচ্ছের দানাগুলো বের করে নিচ্ছি। এভাবে পুরভরা উচ্ছের কারি আজ আমি বানাবো। আপনারা এভাবে ভেতরের দানাগুলো বের করে মশলা দিয়ে উচ্ছে ভাজাও কিন্তু বানাতে পারেন, খুব টেস্ট হয়। এবার সবগুলো উচ্ছের ভেতর তৈরি করে নেওয়া পুরটা কিন্তু আস্তে আস্তে করে পুরিয়ে দেব। এভাবে দিয়ে দিচ্ছি, পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিতে হবে। সবগুলো উচ্ছের ভেতরে এভাবে পুর আমি ছাতু দিয়ে বানিয়েছি, আপনারা পোস্ত দিয়ে পুর তৈরি করেও দিতে পারেন, খুব টেস্টফুল হয়, কিংবা চিনেবাদাম দিয়েও বানাতে পারেন। সবগুলো পুর পুরে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে উচ্ছেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি না, কারণ সর্ষে তেল দিয়ে উচ্ছেগুলো ভাজলে তেঁতুর ভাবটাও কম হয় আর টেস্টি হয় খেতে। গ্যাসের ফ্লেমটা লো রেখে লাল করে প্রথমে ভেজে নেব। দেখুন, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আর ভেতর থেকে পুরটা কিন্তু বেরিয়ে আসছে না আর লাল করে ভাজাও তৈরি করে নিলাম। এবার ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, টুকরো করে কেটে দিলাম। টমেটো গন্ধ যতক্ষণ না যাচ্ছে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব
টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়া মশলা, অল্প মশলা ধুয়ে বাটির জলটাও দিয়ে দেব। এরপর টক দই দেওয়ার পরেও আরও মিনিট 2 টাইম দিয়ে মশলাটা কষে নিতে হবে, আর আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করবে। যত টাইম দিয়ে মশলাটা কষিয়ে নেবেন ততই কিন্তু টেস্টি হবে পুরভরা উচ্ছের কারি। এরপর আমি দিয়ে দেব জল। উচ্ছে সেদ্ধ করে ভেজে নিয়েছি, তাই জলের পরিমাণটা আপনারা বেশি দেবেন না, আপনাদের মতো করে জল দেবেন। আমি 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মিনিট 3 ফুটতে দেব। ফুটে উঠলেই তারপর আমি দিয়ে দিচ্ছি পুরভরা ভেজে রাখা উচ্ছে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 4 ফুটতে দেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে সবার লাস্টে কিছু ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে পুরভরা উচ্ছের কারি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। তাছাড়া যে কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবে উচ্ছের কারি বানাতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।